চট্টগ্রামের এই বন্দরে বাংলাদেশের আমদানি রপ্তানির ৮০% পরিচালিত হয়। এইরকম জাতীয় গুরুত্বপূর্ণ যেটা নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট, সেখানে কেন বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হবে? আবার একটা পুরনো ইস্যু নতুনভাবে সামনে আসছে। কি সেটা? দর্শক, একটা ছোট্ট নিউজ ক্লিপ দিয়ে শুরু করি। সেটা হচ্ছে, তদন্তকে ঘিরে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়। নেতারা বলেন, দেশের আমদানি রপ্তানির ৮০% এই বন্দরের মাধ্যমে পরিচালিত হয়। আর বন্দরে নিজস্ব অর্থায়নে নির্মিত গুরুত্বপূর্ণ টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়া হলে দেশ অর্থনৈতিক এবং কৌশলগতভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা আরো বলেন, বন্দরের পাশে নৌবাহিনীর স্থাপনা, বিবিসির স্থাপনা এবং চট্টগ্রাম বিমানবন্দর থাকায় বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গেও জড়িত। আর বন্দর নিয়ে যে কোনো ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। দর্শক, এই ছোট রিপোর্টটা, এটা কিন্তু পুরনো ইস্যু। লাস্ট অন্তর্বর্তী সরকারের সময় ডিপি ওয়ার্ল্ড দুবাই ভিত্তিক একটা কোম্পানিকে দেওয়ার রীতিমতো আয়োজন সম্পন্ন হচ্ছিল। তখন একযোগে বিএনপি, জামাত থেকে শুরু করে সকল সুশীল সমাজ, সুধী সমাজের প্রতিবাদ করেছে। তারা বলেছে, যেখানে চট্টগ্রাম বন্দরের বর্তমান কাঠামো বা সিস্টেমে সুন্দরভাবে সবকিছু কাজ হচ্ছে, নিজস্ব যন্ত্রপাতি দিয়ে, কোনোরকম কোনো এমন নেই যে জাহাজ জট আছে, কোনো সমস্যা তৈরি হচ্ছে, এবং আধুনিক যত যন্ত্রপাতি আছে সবকিছুর সমাহার আছে এবং সেখানে অপারেট হইতেছে। সেখানে কেন এই বন্দর, নিউমোরিং টার্মিনাল, সেটা বিদেশিদের কাছে দেয়া হবে? এবং এটা ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূস খুব দম্ভ ভরে, গর্ব ভরে কথা বলতেন। পরে দেখা গেল যে কোনো রাষ্ট্রের সাথে না, দুবাই ভিত্তিক একটা কোম্পানি, ডিপি ওয়ার্ল্ড সম্ভবত নাম, তার সাথে চুক্তি করা সমস্ত আয়োজন করা হচ্ছে। এই আশিক চৌধুরী বেডার, যেই বিডার যে প্রধান, তিনি হচ্ছেন মূল আয়োজক, এবং এই ব্যাপারে যথেষ্ট পরিমাণ টাকা পয়সা লেনদেনও হয়েছে, সেটাও মানে সামনে চলে এসছে। সবচেয়ে বড় কথা হলো যে অন্তর্বর্তী সরকারের সময় এইরকম একটা সিদ্ধান্তকে তখন সবাই মানে আত্মঘাতী হিসেবে উল্লেখ করেছে। যেহেতু চট্টগ্রামের এই বন্দরে বাংলাদেশের আমদানি রপ্তানির ৮০% পরিচালিত হয়, এইরকম জাতীয় গুরুত্বপূর্ণ যেটা নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট, সেখানে কেন বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হবে? যেখানে নৌবাহিনী আছে, নৌবন্দর আছে, সব মিলায় এই বিষয়গুলো এমনভাবে তখন আপত্তি উঠল রাজনৈতিক মহলে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এটা নিয়ে আর মানে আগাইতে সাহস পাইল না। এবং এখানে যে কি পরিমাণ একটা অগ্নিগর্ভ পরিস্থিতি, সেটা ব্রিগেডিয়ার সাখাওয়াত নিজে পরিদর্শনে যে দেখেছেন, যে সেখানে কোনো কর্মকর্তা কর্মচারী কেউ রাজি না। সবার সম্মিলিত একটা প্রতিবাদ এবং প্রতিরোধের মুখেই কিন্তু ব্রিগেডিয়ার সাখাওয়াত সেখান থেকে চলে আসেন। কিন্তু তারপরেও পরিকল্পনাটা একেবারে যে সমাপ্ত হয়েছিল তা না, কিন্তু চাপের মুখে এটা স্থগিত হয়ে যায় এবং বলা যায় এটা বাতিল। এটা আর কখনো উঠবে রাজনৈতিক পট পরিবর্তনের পর, অর্থাৎ মানে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর এটা কেউ কল্পনাও করেনি। কিন্তু সম্প্রতি আবার এটা নিয়ে সেই মহল লেখালেখি হচ্ছে এবং রীতিমতো চিঠি পর্যন্ত স্বাক্ষরিত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। স্বাভাবিকভাবে বন্দরের সাথে যেহেতু বহু মানুষের রুটি রুজির সম্পর্ক, এই যে শ্রমিক কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে এখন এই পায়তারা বা তৎপরতা শুরুর আগেই তারা প্রতিবাদ জানাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই তৎপরতার সাথে কি বিএনপি সরকার জড়িত, নাকি সরকারের কোনো কোনো মহল উদ্বুদ্ধ করার চেষ্টা করছে যে এটি যদি করা হয় তাহলে এটা মানে আরো সেই পুরনো যেই যুক্তি, যে আধুনিক ভাবে এই মাল ওঠানামার কাজটা হবে এবং বন্দরের আয় বেড়ে যাবে, নানা রকম যুক্তি যা যা হয়,
তারা সরকারের কোনো এখানে আর পরিচালন ব্যয় হবে না, এরকম নানা যুক্তি দেওয়া হচ্ছে। কিন্তু চট্টগ্রাম বন্দরের এই নিউ মরিন টার্মিনাল লাভজনক, এটা এমন না যে লোকসানে পড়ে গেছে, বরং লোকসানি সংস্থা বিমান সহ আরো অনেকগুলো সংস্থা, রেলওয়ে, সেগুলো নিয়ে সরকার হয়তো চিন্তা করতে পারতো। কিন্তু চট্টগ্রাম বন্দর যেটা নিরাপত্তার সাথে যুক্ত, যেটা একটা লাভজনক প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছে, সেটা নিয়ে বিএনপি সরকার কেন আবার নতুন করে ভাবছে? তারা তো আগেই তাদের মতামত স্পষ্টভাবে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের সময়। তখন তো বিএনপি তীব্রভাবে আপত্তি করেছে যে কেন এই লাভজনক প্রতিষ্ঠানটা বিদেশিদের হাতে দেওয়া হবে, এবং অন্তর্বর্তী সরকারের এখানে কোনো রাইটই নেই, যেটা নির্বাচিত সরকার করবে। তো নির্বাচিত সরকার করবে মানে নির্বাচিত সরকার তো সবসময় জাতীয় নিরাপত্তা বা অর্থনৈতিক তার লাভ ক্ষতি সবগুলো বিবেচনা করেই সে মানে সিদ্ধান্ত নেবে। তারপরেও কেন এই তৎপরতা চলছে? তারপরেও কেন আবার নতুন করে অসন্তোষ ধুমায়িত হচ্ছে? এটা কি ভালো হচ্ছে কিনা, এটা এখন অনেকেরই প্রশ্ন। সেখানে যারা শত শত শ্রমিক কর্মচারী যুক্ত আছে, যাদের রুটি রুজি পেশা এই বন্দরের সঙ্গে, তারা কেন এখন মানে হুমকির মুখে পড়বে? এটি হচ্ছে এখন সবার প্রশ্ন, দর্শক।